কি রোদের তাপ আর গরম। আসসালামু আলাইকুম। কিরে বলো ভাই, তোকে রেখেছি কিসের লেগে বলতো বেতন দিয়ে? ভাই একটা জরুরি কাজ ছিল, তো আমার বোনটা মেডিকেলে, আপনি যদি কিছু না মনে করেন আমার 3 মাসের বেতনটা লাগতো একটু। যদি তোকে বেতন দিব কি করে? তুই আমাকে রোদের মধ্যে রেখে দিয়েছিস, তুই আমাকে ছাতা ধরা বাদ দিয়ে তুই ছাতা বগলের তলে নিয়ে হেঁটে বেড়াচ্ছিস। তোকে বেতনটা দিব কি করে? আমি তোকে রেখেছি কিসের জন্য? একটু দেন দিন। এই গরমের মধ্যে তুই আমাকে ঘামিয়ে এখন ছাতা ধরছিস? ভালো করে ধর ছাতা। আয় আমার পিছে। পাতি একবারে কমে গেল রে, গ্রাম থেকে একবারে শহরে হয়ে গেল, সব বিল্ডিং দালান বাড়ি করে ফেলছে। হ্যাঁ, ইনকাম পাতি একবারে কমে গেল, কারো জমি জাতীয় দখল করতে পারবো না। হ্যাঁ, ওস্তাদ আমি একটু মুক্ত আছি। ছাতিটা ধরবে কে? চাইতে যাচ্ছি আমি, ডাক্তার ধরবো। আমি ধরবো? ওয়ালাইকুম আসসালাম। আর বলিস না, আমি বলদ রেখেছি বেতন দিয়ে, আমি রোদের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, আর ওই ছাতি বন্ধ করে বগলের তলে রেখে দিয়েছে। তাহলে হইলো? তাহলে আমি একটা বল। আমার রাতে একটা ইয়ে আছে, হ্যাঁ, ওকে বাদ দেবে, ওকে দিব, সমস্যা নাই। আমার তো প্রতিদিনই 4-5টা ছেলে লাগে, আমি চেয়ারম্যান মানুষ না এই এলাকার। হ্যাঁ অবশ্যই। তাহলে আমার তো প্রতিদিনই 4-5টা ছেলে লাগে। দিস একটা ভালো ছেলে, এইসব বলদ মলদ দিয়ে চলবে না। ওয়ালাইকুম আসসালাম। বলদটা গেল তো গেল, আমাকে ছাতিটা ধরিয়ে দিয়ে তখন মুখ দেখে বেতন দেবো আমি? তোর এতক্ষণ পর সময় হলো, তুই এরকম করলে তো তোকে কাজে রাখা যাবে না। তুই দেখ তো কি পরিমাণ রোদ, রোদের মধ্যে তুই আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিস। ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর হবে না। এরকম নেক্সট টাইম যাতে না হয়। না, আর হবে না। আর ওই যে খন্দকারের জমিটা দখল নিতে হবে তোকে বলেছিলাম, ওই হেভি করা মানুষ। ছেলে পেলে যে কটা লাগিয়ে তুই জমিটা দখল নে। একটা গ্রুপ লে, ছেলে পেলে নিয়ে যা জমিটা দখল করার ব্যবস্থা কর। হেভি হারামি লোকজন, জমে ছাড়তে যাচ্ছে না। তুই ছেলে পেলে আর ছেলে পেলে যে কটা লাগে আমি ব্যবস্থা করে দিচ্ছি, টাকা পয়সার সমস্যা নাই, আমি দিব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমাদের মেলা কাজ করেছো, তোমাকে তো কদিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। যাই হোক, শোনো, একটা কাজ আছে, ওই জমিটা এই গ্রুপটাকে নিয়ে যা, শান্তকে নিয়ে যা, নিয়ে যে এই গ্রুপটাকে নিয়ে যা, জমিটা দখল করে নে, ওরাতে 50,000 দিয়ে দিবি, ঠিক আছে? আর বাকি টাকা এনে আমার এখানে দে, ঠিক আছে? কথা যাতে নড়চড় না হয়, আরো যদি বেশি ঝামেলা করে ওকে টপকাই দিবা। জি চেয়ারম্যান সাহেব, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি যেভাবে কাজ করতে হবে সেই কাজটা আপনি অনেক করেছেন, এখন আবার যে কাজটা দিচ্ছেন এটা অবশ্যই হবে, চিন্তা করেন না। ঠিক আছে, যাও, বেশি ঝামেলা করলে শালাকে টপকাই দিবা। থানা পুলিশ আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আয়।